ইফতারে একঘেয়ে আলুচপ ডিম চপ আর বেগুনি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজই ডিফারেন্ট কিছু ট্রাই করুন। এই সুন্দরী লাড্ডু অথবা মিষ্টির মতো দেখতে জিনিসগুলো আসলে কিন্তু মিষ্টি না। এগুলো হচ্ছে চিকেন স্টাফড পটেটো বল। ওপরে ক্রিস্পি আর ভেতরে ক্রিমি অ্যান্ড জুসি চিকেনের পুর দিয়ে ঠাসা এই পটেটো বলগুলো খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন আলু চপ ডিম চপ বাদ দিয়ে আজকের ইফতার টেবিল জমিয়ে তুলি চিকেন স্টাফড বলের সাথে। হ্যালো এভরিওয়ান, আই এম শাহনাজ। ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল। এই রেসিপিটি করার জন্য আমি একটি মাঝারি সাইজের মুরগির ব্রেস্টের পিসগুলো সিদ্ধ করে নিব। সেজন্য একটি প্যানে পানি গরম করে নিয়েছি আর তার মধ্যে মুরগির পিসগুলো দিয়ে নিচ্ছি। এখানে সর্বোচ্চ 200 থেকে 250 গ্রামের মতো মাংস হবে। পানির মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ লবণ মিশিয়ে দিচ্ছি। চিকেনের বুকের মাংসটা সেদ্ধ হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই রেসিপিটি চিকেনের বুকের মাংস ছাড়া থাইয়ের মাংস দিয়েও করে নিতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার চিকেনের পিসেসগুলো কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন আলু সেদ্ধ করে নিব। চিকেনের যে স্টকটা রয়ে গেছে এটাকে আমি ফেলে দিব না। এটার মধ্যেই আমি মাঝারি সাইজের 5টা আলু ছোট করে কেটে নিয়েছি আর এই চিকেনের স্টকের মধ্যে দিয়েই এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। এতে করে আলুর মধ্যেও চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই পাশে সেদ্ধ করে নেওয়া চিকেনের টুকরোগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁটা চামচের পরিবর্তে চিকেনের টুকরোগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এরকম মিহি করেই সম্পূর্ণ চিকেনটাকে শ্রেড করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন যে আমি কতটা ফাইনলি শ্রেড করে নিয়েছি। আপনারাও কাঁটা চামচ অথবা হাত যেটাই ব্যবহার করেন না কেন এই চিকেনের টুকরোগুলোকে চেষ্টা করবেন একটু মিহি করেই শ্রেড করে নিতে। এখন এগুলোকে একটি বড় বাটিতে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ম্যাশ করে নিব। যেহেতু আলুগুলো গরম আছে তাই আমি একটি ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পটেটো ম্যাশার অ্যাভেলেবল না থাকে তাহলে কাঁটা চামচ অথবা আলুগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যেভাবেই করেন না কেন আলুগুলোকে একদম ফাইনলি ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি পটেটো ম্যাশার দিয়ে হালকা ম্যাশ করে নিয়ে তারপর এবার কাঁটা চামচের সাহায্যে একদম স্মুথ করে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আলুতে 1/3 কাপ ময়দা দিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে নিব স্বাদ মতো লবণ। আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একদম একটা স্মুথ ডো তৈরি করে নিব। রুটি এবং পরোটা তৈরি করার জন্য আমরা যেমন ডো তৈরি করি সেরকমই একটা স্মুথ ডো এখানে তৈরি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। আরও কিছুটা সময় ধরে মথে নিয়ে ডোটাকে তেলের সঙ্গেও একটু ভালো করে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন যে কেমন স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল।
এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা প্রপারলি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর এই রসুন কুচিগুলোকে কয়েক সেকেন্ডের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব। ঘিয়ের মধ্যে রসুন ভেজে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও রসুনের সঙ্গে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে একদম ব্রাউন কালার করে নেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে। এখন এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গাজরগুলোকে একদম ছোট কিউব করে কেটে নিয়েছি, এগুলোকেও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এখন দিয়ে নিব সেই আগে থেকে শ্রেড করে রাখা চিকেন, আর এগুলোকেও গাজরের সঙ্গে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। এখানে কিছুটা পেঁয়াজ পাতা কুচি অথবা গ্রিন ক্যাপসিকামও ব্যবহার করা যেতে পারে। এতে করে এই চিকেন ফিলিংয়ের কালারটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হতো, কিন্তু আমার হাতের কাছে অ্যাভেলেবল না থাকাতে আমি ইউজ করিনি। তো আমি এখন এখানে একদম মিহি কুচি করে রাখা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। আর সেই সাথে দিয়ে নিব আধা চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। আপনারা কিন্তু এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স অথবা মরিচের পাউডারও ব্যবহার করতে পারেন। আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তো সেক্ষেত্রে মরিচটা একদমই স্কিপ করতে পারবেন। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন এই চিকেনের ফিলিংটাকে কিছুটা ক্রিমি করে নেওয়ার জন্য আমি একটি সলিউশন তৈরি করব। আর সেজন্য আধা কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা আর দুধ একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে মিশে যাওয়ার পর এই চিকেনের ফিলিংয়ের সঙ্গে অ্যাড করে দিব। ময়দা আর দুধের এই সলিউশনটা এখানে অ্যাড করে নেওয়ার ফলে এই ফিলিংয়ের মধ্যে কোনো রকম চিজ ব্যবহার না করেও কিন্তু খুব সুন্দর একটা চিজি ফ্লেভার পাওয়া যাবে। এবার এই লিকুইডটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে এই চিকেনের ফিলিংয়ের মধ্যে একটা ক্রিমি ভাব তৈরি হওয়া পর্যন্ত রান্না করে নিব। চিকেনের ফিলিংটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে সামান্য কিছুটা পুদিনা পাতা কুচি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে পুদিনা পাতার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে বিধায় আমি এখানে পুদিনা পাতাটাই ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি চেক করে নিয়েছিলাম, আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, তাই আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা ভালো করে মিশিয়ে নিতে নিতে যখনই মনে হবে যে একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে এই চিকেনের ফিলিংয়ের মধ্যে, আর সেটা হাতে করে নিয়ে বলের মতো তৈরি করা যাবে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো চিকেনের ফিলিংটা একদমই তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে কত সুন্দর একটা ক্রিমি ভাব তৈরি হয়েছে। এখন এটাকে হাত দিয়ে ধরতে পারার মতো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর সবটুকু ফিলিং দিয়েই এরকম ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। লাড্ডুর মতো দেখতে এই সুন্দর বলগুলোকে কিন্তু এখনই খেয়ে ফেলা যাবে না। চলুন নেক্সট প্রসেসে চলে যাই। এবার আলু আর ময়দা দিয়ে তৈরি করে রাখা সেই ডোয়ের মধ্যে থেকে একটু একটু করে লেচি কেটে নিব, আর তারপর হাতের মধ্যে সামান্য ঘুরিয়ে গোল করে নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে নিব। এরপর এর উপরে সেই আগে থেকে তৈরি করে রাখা একটি চিকেনের বল বসিয়ে নিব। তারপর হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে এই বলটাকে একদম প্রপারলি সিল করে নিব, যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থেকে যায়। তারপর হাতের তালুর সাহায্যে সামান্য একটু ঘুরিয়ে নিলেই সুন্দর একটা মসৃণ বল তৈরি হয়ে যাবে। এই তো দেখুন আমার একটা বল তৈরি করা হয়ে গেছে, আর এই সেম প্রসেসেই আমি সবগুলি বল তৈরি করে নিয়েছি। দেখে তো একদম রসগোল্লা মনে হচ্ছে।
এই অবস্থায় দেখে কেউ বুঝতেই পারবে না এটা মিষ্টি নাকি অন্য কিছু। আমার মাঝারি সাইজের 5টা সেদ্ধ আলুর ডো দিয়ে মোট 15টি বল তৈরি করা গেছে। আরও প্রায় 10টির মতো চিকেনের বল অবশিষ্ট রয়ে গেছে। আমি এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। পরে কখনো খেতে ইচ্ছে করলে সামান্য একটু আলুর ডো তৈরি করে নিয়েই চিকেন স্টাফড বল তৈরি করে খাওয়া যাবে। তো এখন আমি একটি একটি করে বল ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের ডিম অথবা ময়দার ব্যাটারের দরকার হয় না। এটাকে সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়েই গড়িয়ে নেওয়া যায় এবং খুব সহজেই ব্রেড ক্রাম্বসের কোটিংটা এটার উপরে বসে যায়। দেখতেই পাচ্ছেন যে আমি হাতের সাহায্যে আলতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি, আর এতে করেই উপরে খুব সুন্দর একটা কোটিং তৈরি হয়ে যাচ্ছে। এই তো সবগুলো চিকেন পটেটো বলই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এখানে একটি দুটি করে করে বল একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিব। এই বলগুলোকে কিন্তু খুব বেশি ক্রাউডি করে দিয়ে ভাজা যাবে না, কারণ তাহলে এর গা থেকে ব্রেড ক্রাম্বসগুলো একদমই ঝরে যাবে। এজন্য আমি একটি দুটি করে করে ভেজে তুলে নিব। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া কোনো খাবার যখন তেলে ভাজতে যাবেন তখন আগে থেকেই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। তা না হলে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে, কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। এই তো প্রথম দুটো বল ভাজা হয়ে গেছে এবং এইভাবেই আমি সবগুলো বল তেলের মধ্যে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আমার সবগুলো চিকেন স্টাফড বল ভেজে নেওয়া হয়ে গেছে। যদিও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া কোনো খাবার ভেজে নেওয়ার সময় খুব একটা তেল থাকে না, তারপরেও আমি একটু কিচেন টিস্যুর উপরে রেখেছি যেন বাড়তি তেলটা এই টিস্যুর মধ্যে টেনে যেতে পারে। এবার পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চাইতে অনেক গুণ বেশি মজার। আমার রিকমেন্ড থাকবে যেদিনই তৈরি করবেন বাসায় একটু বাড়িয়ে তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু কারাকারি লেগে যাবে। এই পটেটো বলের উপরের অংশটা কতটা ক্রিস্পি হয় সেটা আপনি শব্দ শুনেই বুঝে নিতে পারবেন। উপরে একদম ক্রিস্পি আলুর কোটিং আর ভেতরে ক্রিমি অ্যান্ড জুসি চিকেনের পুর দিয়ে ঠাসা। সত্যি এটা একটা অসাধারণ কম্বিনেশন। আপনি যদি বাসায় তৈরি করে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আপনার ইফতার টেবিলটাকে জমিয়ে তুলতে আলু চপ ডিম চপের পরিবর্তে এই একটা আইটেমই কিন্তু যথেষ্ট। আমার আজকের এই চিকেন স্টাফড পটেটো বলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।